পয়লা বৈশাখের দিনে আপনারা যদি কোনো ভেজ রেসিপি রাখতে চান তাহলে এই লায়ের কোপ্তাটা অবশ্যই করে দেখুন। ছোট বড় সবার ভালো লাগবে। আমি এখানে লায়ের কোপ্তা করার জন্যে 500 গ্রাম ওজনের একটা ছোট সাইজেরই লাউ খণ্ড করে নিয়েছি। দেখেছেন, খোসাটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, আর বুকের অংশটা এইরকম ছুরি দিয়ে আমি বাদ দিয়ে দিচ্ছি যাতে মুখে দানাগুলো না লাগে। এই সমস্ত বুকের অংশটা এইভাবেই আমি ছুরি দিয়ে বাদ দেবো, যতগুলো আমি খণ্ড করে রেখেছি সেইভাবেই। এইভাবেই আপনারা কাটবেন, কেটে এরকম অংশগুলোকে একটু বাদ দিয়ে দেবেন। এবার আমার বুকের অংশগুলো সমস্ত খণ্ড করে বাদ দেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা এইভাবেই গ্রেট করবেন। গ্রেট করার পরে সমস্ত লাউগুলোকে ভালো করে চিপে জল বার করবেন, জল যেন না থাকে। জল থাকলে কিন্তু কোপ্তাটা ভালো গড়বে না। এবার আমার জল ঝরানোর পরে এখানে চাট মশলা, বিট নুন আর লঙ্কা গুঁড়ো, আর এদিকে এমনি নুন, আর 2 চামচ বেসন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখবেন, যেমন দেখবেন কোপ্তা হয় সেইভাবেই আপনারা মাখবেন। এইভাবেই গোল গোল করে আকারে গড়ে নেবেন, দিয়ে হালকা আঁচে ভাজবেন, খুব কড়া আছে ভাজবেন না, তাহলে ভেতরের অংশটা কাঁচা কাঁচা থাকবে। আমি কিন্তু সাদা তেলেই ভাজছি। এইভাবে এপিট উপিট উল্টে আমি কোপ্তাগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে লাল লাল করে ভাজার পরে আমি এবার এগুলোকে ছান্তা করে ছেঁকে ছেঁকে তুলে নেব। খুব আস্তে আস্তে করে তুলবেন, জানলে কোপ্তাগুলো না ভেঙে না যায়। এবার আমার সমস্ত কোপ্তাগুলো ভাজার পরে একটা তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এরপরে একটু কালো জিরে আর গোটা সাদা জিরেও ফোড়ন দিলাম। দিয়ে নাড়াচাড়ার পরে এখানে দিচ্ছি 2 চামচ বেসন, যাতে গ্রেভিটা খুব গাঢ় হয়, এই জন্য এটা বেসনটা দেওয়া হচ্ছে। এবার বেসন দেওয়ার পরে হলুদ আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর এদিকে একটু চাট মশলা ওটা দিয়েছিলাম। দেওয়ার পরে নাড়াচাড়ার পরে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে এখানে দিলাম একটু আদা আর একটু সামান্য রসুন কুচি দিয়ে এরকম করে গ্রেভিটা নেড়ে চেড়ে নেবেন। আর 2টো টমেটো পেস্ট করে আগেই আমি এখানে রেখে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে অ্যাড করলাম। মশলাটা যতক্ষণ না ভালো করে কষছে এরকম কষাবেন। এবার 3-4টে কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি পরিমাণ মতন বুঝে দেবেন। দেওয়ার পরে মশলাটা কষানোর পরে অল্প জল দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম করে কষিয়ে নেবেন যাতে মশলাটা যতক্ষণ না ভালো কষছে এরকমভাবে কষবেন। আর জল অল্প অল্প পরিমাণ দিয়েই কষাবেন, একবারে সমস্ত জল ঢেলে দেবেন না কড়ায়। এরপরে কষানোর পরে গ্রেভিটা আমার ভালোই এখানে তৈরি হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এই গ্রেভিটাকে এবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো, মিনিট 3-4, বেশিক্ষণ না। এবার আমি গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার এক এক করে আমি কোপ্তাগুলোকে ওর উপরে ছেড়ে দেব। বেশিক্ষণ ফোটাবেন না কোপ্তাগুলো দেওয়ার পরে, যেহেতু লাউ এমনি নরম, তাই কোনো সিদ্ধ হওয়ার ব্যাপার নেই এখানে। এবার আমি সমস্ত কোপ্তাগুলো এক এক করে আমি কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এরপরে দেওয়ার পরে এখানে আমি এবার একটু নেড়ে নিলাম হালকাভাবে, যাতে কোপ্তাগুলো কিন্তু না ভেঙে যায়। এরকম হালকা করে নাড়াচাড়ার পরে আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। তারপরে আমি এখানে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি লাউতে দিলে আরোই সুন্দর একটা গন্ধ লাগে। এবার ধনেপাতা দেওয়ার পরে আমি এখানে নামিয়ে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক ও সাবস্ক্রাইব করুন।